আসসালামু আলাইকুম। আমরা আনুমানিক সকাল 6:30টার দিকে ঘুম থেকে উঠে আমাদের কিন্তু খামারে আসতে হবে। খামারে এসে ফার্স্ট টাইম আমাদের যে নেটটা দরজায় দেওয়া থাকে সেই নেটটা তুলতে হবে। এই নেটটা দেওয়ার অর্থটাই হচ্ছে আপনার হচ্ছে কোনো বন্যপ্রাণী আক্রমণ করতে পারে না। চারিদিকে কিন্তু নেট দেয়া আছে। কিন্তু দরজাটা একটু ভালোভাবে করে তারপর হাঁসগুলোকে আমরা কিন্তু ছাড়বো। ছাড়ার পর আমাদের যে উঠান যে আবদ্ধ অবস্থায় যে জায়গাটা রয়েছে ওখানে কিন্তু একটা হাউস রয়েছে। সেই হাউসে তারা গোসল করবে এবং যে ফাঁকা জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু হাঁস খাবে। খাওয়ার পর সেখানে হাউসে যেয়ে গোসল করবে, গোসল করে এই জায়গাটায় রেস্ট করবে। যদি আমরা আবদ্ধ অবস্থায় করি, যদি আবদ্ধ অবস্থায় না করি তাহলে মাঠে কিন্তু ছাড়বো। সেই সময় কিন্তু তারা মাঠে খাবে-দাবে আবার আবার যখন দুপুরে নিয়ে আসবো তখন বাসায় খাবে। তারপর আমরা এখন কি করব? হাঁসগুলোকে আ তাদের যে সাধ্য অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী যে খাদ্যটা আমরা সকালবেলা খাওয়াই সেই খাদ্যটা এখন খাওয়াবো। এতটুকু আপনাদের বলে রাখি, খাবার এতটুকু কম দিবেন না। আপনার যতটুকু পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন, দেখবেন হাঁসের ডিম প্রোডাকশন খুব ভালো হচ্ছে। আমরা যদি টাকা বাঁচানোর আশায় যদি বলেন যে একটু কম খাবার দেই, তাহলে কিন্তু আপনাদের খামারে ডিম কমে যাবে। তারপর হাঁসগুলোকে আমরা খাবার দিলাম। হাঁসগুলো কিন্তু খাবার খেয়ে সেখানে খাবার খাবে এবং আ ওই হাউসে যেয়ে গোসল করে সেখানে রেস্ট করবে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু ৩০০ প্লাস হাঁসকে আমরা দেই দৈনিক ৬০ কেজি খাবার দেই বা দেখা কখনো ৫০ কেজি খাবার লাগে, কখনো ৫৫ কেজি খাবার লাগে, ঠিক নেই। এই খাবারগুলো যখন আমরা দেই তখন কিন্তু খাবারগুলো ওরা ওখান থেকে খায়। খাওয়ানোর পরে আমাদের কিন্তু কাজটা হবে এখন, যখন ওরা নিজের কাজ এখন নিজে করছে। আমাদের কাজ শেষ, এখন ওরা খাবে-দাবে, ওখানে গোসল করবে, রেস্ট করবে। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ডিম তুলতে হবে। ঘর থেকে আমাদের ডিম তুলতে হবে। ঘর থেকে ডিম তুলতে হবে। আরেকটা কথা বলে রাখি, হাঁস কিন্তু দেখা যায় অনেক হাঁসগুলো ভোর রাতে ডিম পাড়ে, অনেকগুলো অনেক রাতে ডিম পাড়ে, মাঝরাতে ডিম পাড়ে, অনেক হাঁস কিন্তু বাহিরেও ডিম পাড়ে। ঠিক আছে? এখন আমাদের ঘর থেকে ডিমগুলো তুলতে হচ্ছে। ডিমগুলো তুললাম। একটা বলের মধ্যে ডিমগুলা উঠালাম। উঠানোর পরে আ দেখলাম বাইরেও একটা ডিম পাড়ছে। বাইরেও কিন্তু একটা হাঁস ডিম দিবে। ঠিক আছে? দিচ্ছে। বাইরে একটা হাঁস ডিম পাড়ছে। সেই ডিমটা কিন্তু আমাদের তুলতে হবে। আর বাইরে যদি দেখা যায় অনেক হাঁস বাহিরেও ডিম পাড়ে, সেই ডিমটা কিন্তু কাক খেয়ে ফেলবে। কাক কিন্তু পাহারায় রয়েছে। চারিদিকে কিন্তু কাক রয়েছে। এই কাকগুলা কিন্তু ডিমটা খেয়ে ফেলবে। তখন দেখা যাবে আমরা যদি এখন একটা হাঁসের ডিম এখন যদি আমরা ৳১৭ বিক্রি করতেছি যদিও, তবে দেখা যাবে যে ওই ৳১৭ লস হয়ে গেল। যদি কাক ডিমটা খেয়ে ফেলে। সকালবেলার কাজ আমাদের শেষ। এখন হাঁস এখানে খাবে, গোসল করবে, রেস্ট করবে। সকালবেলার টাইম খাবার শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আবার ২ ঘন্টা, প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পর আবার আমাদের খাবার দিতে হবে। যদি আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই। পেজটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আমি যাবতীয় কিছু আপনাদের সঙ্গে শেয়ার